আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বেশ অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে আমার চ্যানেল রঙিন তামান্না থেকে চলে এসেছি। যদিও এই ভিডিওটা কিন্তু প্রায় ১ বছর আগের। তো আমি আমার ইনশটের যেখানে ভিডিও মেক করি সেখানে গিয়ে দেখলাম এটা ড্রাফটে জমা আছে, কিন্তু এটা আমার দেওয়া হয়নি ইউটিউবে এবং ভয়েস ওভারও দেওয়া হয়নি। তো ভাবলাম এই ভিডিওটাতে ভয়েস ওভার দিয়েই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমি এই ভিডিওটাতে শেয়ার করব আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময়কার অল্প কিছু দৃশ্য এবং গ্রামের বাড়িতে গিয়ে তারপর যা যা করেছি তার খুবই অল্প কিছু অংশ। এখানে পুরো দিনের ভিডিওটা করতে পারিনি, আর অনেক ভিডিও ক্লিপ কিন্তু আমি এখানে অ্যাডও করিনি। তো তার জন্য এটা 7.5 মিনিটের ভিডিও হয়েছে, না হলে হয়তো বা এটা আরও অনেক বড় একটা ভিডিও হতো। তো আমাদের গ্রামের যাওয়ার পথে অনেকেই হয়তো দেখেছেন, বেশ খানিকটা জায়গা পেরোলেই অর্থাৎ শহরের দিকটা পেরোলেই কিন্তু এমন চমৎকার সব দৃশ্য দেখা যায়। সবুজের অবাধ বিচরণ এই জায়গাগুলোতে, সাথে বিভিন্ন ধরনের বলতে সাথে বেশ অনেকগুলো খাল, তারপর হচ্ছে নদী। এগুলো কিন্তু আমাদের চিত্ত আকর্ষণ করে সবসময়ই। যতবার দেখি এর আবেদন কিন্তু কোনোভাবেই পূরণও হয় না। যতবার দেখি ততবারই কিন্তু অনেক ভালো লাগে। তো এই ভিডিওটাতে আমি এডিট করার সময় এই জায়গায় এসে বুঝলাম, সেদিন আমরা আসলে আমাদের কোরবানির গরু দেখতে গিয়েছিলাম, আর আমাদের একজন পরিচিত আঙ্কেল আন্টির বাসায় গিয়েছিলাম। তো বাসাটার পুরো ভিডিও আমি দেইনি ইচ্ছা করে, কারণ ওনাদের প্রাইভেসি বলতেও একটা কথা আছে। তো আমরা এখানে অনেকগুলো গরু দেখেছি, আর তার চেয়েও বেশি মুগ্ধ হয়েছি ওনাদের অনেকগুলো বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে সেগুলো দেখে। তো আমাদেরকে নিজেদের গাছের পেঁপে এবং নিজেদের পালা গরুর খাঁটি দুধ দিয়ে আপ্যায়ন করা হয়েছিল। তো এরপর আমরা আমাদের ঘরে চলে আসি, অর্থাৎ আমাদের বাড়িতে যে ঘরটা আছে সেখানে চলে যাই, যেখানে আমরা গরু দেখতে গিয়েছিলাম। আর যেখানে আমাদের বাড়ি তার মধ্যে কিন্তু দূরত্ব মোটামুটি 10-15 মিনিটের। তো বাড়িতে গিয়ে আম্মু বরাবরের মতোই এখানে কি কি সবজি হয়েছে, কি কি নেওয়া যাবে শাক সবজি সেগুলোই নিচ্ছিল। আর সেদিন কিন্তু আমরা থাকার প্ল্যান নিয়ে যাইনি, তাই আমরা মোটামুটি সব কিছু খুব দ্রুতই তুলে ফেলার চেষ্টা করছিলাম। এখানে কিন্তু পাট শাকও তুলেছি, দেখেছেন। আর এইগুলো হচ্ছে পুদিনা পাতা, সবাই তো চেনেন, সাথে একেবারেই সতেজ পুঁই শাক। তো আমি এগুলো নেওয়ার জন্য আলাদা আলাদা পলি নিয়ে গিয়েছিলাম, আলাদা আলাদা প্যাকেট নিয়ে গিয়েছিলাম, যেন এগুলো একসাথে মিশে না যায় সেজন্য। আর সেভাবেই আমি সবগুলো জিনিস তুলে তারপর প্যাকেটে রাখছিলাম। তো আমার কাছে এই ধরনের ফ্রেশ জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে তুলতে। দেখতেই পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো কিন্তু পুদিনা পাতা, আর সবগুলোই খুব ফ্রেশ। আমি তোলার সময় চেষ্টা করি একেবারে ভালোটাই যেন তুলতে পারি পরে, আর যেন সমস্যা না হয়। তো এই যে নাস্তাগুলো, এগুলো বাসা থেকেই বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তারপর ওখানে আরও যারা এসেছিল তাদেরকেও দিলাম, আমরাও খেলাম। তো এটা হচ্ছে আমাদের ঘরের সামনের দিকটা। এটা কিন্তু আমার ভিডিওতে অনেকেই হয়তো দেখে থাকবেন। এটা একেবারে যেহেতু 1 বছর আগের, তাই তেমন কিছু কিন্তু আমাদের এই জায়গাটাতে তখন ছিল না। আর সেদিন ভালোই বৃষ্টি হচ্ছিল, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম, যেহেতু বাইরে যাওয়াটা সম্ভব ছিল না। তো এখান থেকে বৃষ্টিটা কিন্তু খুব ভালো উপভোগ করা যায়, অনেক ভালো লাগে এখান থেকে বৃষ্টিটা দেখতে। পরবর্তীতে আমি অল্প করে কিন্তু ছাদেও গিয়েছিলাম ভিডিও করার জন্য। তো
এখানে বৃষ্টিটা অন্যরকম একটা সৌন্দর্য নিয়ে কিন্তু আমাদের চোখে ধরা দেয় সবসময়। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের দিকটা, যেখানের পরিস্থিতি বা পরিবেশ এখন একটু অন্যরকম। এখানে অনেক কিছু নতুন সংযোজন করা হয়েছে। তো এই তো বলেছিলাম আমি পরবর্তীতে সময়ে ছাদে গিয়েছিলাম, আর ছাদ থেকে ভিউটা এরকম দেখা যায়। আর সামনে যে ছোট একটা পুকুর দেখা যাচ্ছে সেটাও আমাদের। তো এরপর আরও বেশ অনেকক্ষণ পরে আমরা কিন্তু বাসার দিকে রওনা হয়ে যাই। আর পরবর্তীতে আমি কেবল শহরে আসার সময়ের ভিডিওই কিন্তু করেছি, অর্থাৎ বাড়ি থেকে বের হয়েই আর ভিডিও করিনি, একেবারে প্রায় শহরে চলে এসেই তারপরেই ভিডিওগুলো করেছি। আর এটা হচ্ছে চট্টগ্রামের চকবাজারের আশেপাশের একটা আবাসিক এলাকা। এই এলাকাটা কিন্তু দেখতে এমনিতে সুন্দর, তবে বৃষ্টি হলে এটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, পানি উঠে যায় অনেক বেশি এবং অনেক বেশি নোংরা হয়ে যায়। এই রিসেন্টলি যে একটা বেশ ভালোই ঝড় বন্যা তারপর বৃষ্টির সম্মুখীন হয়েছে চট্টগ্রাম, তার মধ্যে কিন্তু এই এলাকাটাও ছিল যেটা অনেক দিন পানিতে ডোবা ছিল বলতে গেলে। তো এই তো এটাই হচ্ছে আমাদের চট্টগ্রাম শহর। আশেপাশে বেশিরভাগই শুধু দেখবেন বাড়ি, গাছপালা খুব একটা দেখবেন না, খুবই অল্প স্বল্প গাছপালা। তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারবো। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্যও কিন্তু অনেক বেশি দোয়া থাকলো। আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি, আর লাইক কমেন্ট করে আমার এই ভিডিওটা অন্যদের কাছে যেতে সাহায্য করবেন আশা করছি। আল্লাহ হাফেজ।